কাটে। আমার যে নাবালকের যে কষ্ট দিতে না, আমি নিজেই চাই দেখতে চাই পাল্টে মোড়া। 7 দিন বুঝি না, 9 দিন বুঝি না, 10 দিন বুঝি না, বিচার কার্য আগামীকাল থেকে তার দাফনের আগ থেকে শুরু করুন। বাংলার জমিনে বাংলার পাবলিকের সামনে বিচার কার্য শুরু করুন। আরব কান্ট্রির মতো বিচার শুরু করুন। যে বাচ্চাটি যার পর্দা ফরজ হয়েছিল না, 8 বছরের নাবালক শিশু, তার কি অপরাধ ছিল? তাকে এভাবে কেন ধর্ষণ করা হয়েছিল? ধর্ষকগুলো আজকে বাংলার জমিনে বাতাস খাচ্ছে, বাংলার জমিনে নিঃশ্বাস নিচ্ছে, আর সেই বোনটি আজকে না ফেরার দেশে, সে বোনটি আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। কি একটা আজব কান্ট্রিতে আমরা বাস করি ভাই, যেখানে ধর্ষিতার হয় মৃত্যু, ধর্ষক উপভোগ করে নিঃশ্বাস। উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার এসে বলতেছেন 7 দিনের মধ্যে বিচার কার্য শুরু হবে। কেন এই কথা বলা যায় না? প্রত্যেকটা জিনিসে কি আপনার সংবিধান অনুযায়ী, রুলস অনুযায়ী এগোতে হবে, আইন অনুযায়ী এগোতে হবে? বলা যায় না আগামীকাল থেকে তার বিচার শুরু হবে, বলা যায় না পাবলিকের সামনে তার বিচার করব? আপনারা যে সংবিধান চেঞ্জ করতেছেন, অনেক সংবিধান চেঞ্জ করছেন, অনেক কিছু নথিপত্র চেঞ্জ করতেছেন, তাহলে এই সংবিধান, ধর্ষকের সংবিধানটা কেন চেঞ্জ করেন না? যে ধর্ষক তার ওপেনলি শাস্তি দেওয়া হবে, ওপেনলি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এরকম ধর্ষক বাংলার জমিনে থাকলে পরা আগামীতে আপনার মা বোন কোনো রেহাই পাবে কোনো ঠিক নিশ্চিত আছে? আমার মা বোন রেহাই পাবে কোনো নিশ্চিত আছে? তাহলে সে সকল ধর্ষকদের 7 দিনের জায়গায় 7 মিনিট টাইম নেওয়া লস। আজকে আসিয়ার মার কান্না আপনারা দেখতেছেন, সারা বাংলার 18 কোটি মানুষ দেখতেছে। এই কান্না শুধু আসিয়ার মার না, 18 কোটি বাঙালি জনতার। তার উপরে মনে করেন রোজা নামাজ কিছুই ফরজ হয়নি, সেই বাচ্চাটিকে এভাবে ধর্ষণ করেছে, বেলেট দিয়ে কাটছে, গলা চেপে ধরছে। এই সকল কুলঙ্গারের বাচ্চারা, ডগের বাচ্চারা, আর তাদের বিচার যদি বাংলার মাটিতে না হয়, আগামীতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, অবশ্যই ধর্ষকের সংখ্যা এত পরিমাণ বাড়বে, যেখানে প্রত্যেকটা মা বোন রিক্সে থাকবে, রিক্সের পর টোটালি রিক্সে থাকবে। দয়া করে এমন বিচার করুন এদের জনসম্মুখে বা কোর্টে। নেক্সট টাইমে একটা বেয়াদবের বাচ্চা, একটা কুলঙ্গারের বাচ্চা যদি এরকম খারাপ কাজ করতে যায়, অন্তত 70 বার যেন ভাবে। আগামী 48 ঘন্টার মধ্যে ধর্ষকের বিচার করুন। যেখানে আসিয়া না ফেরার দেশে চলে গেছে, আমার বোন না ফেরার দেশে চলে গেছে, সেখানে ধর্ষকের বাংলাদেশে থাকার কোনো রাইট নাই, এই বাংলাদেশের মাটিতে নিঃশ্বাস নেওয়ার কোনো রাইট নাই। তারপরও আপনারা উপদেষ্টা মণ্ডলী এখন সময় নিচ্ছেন 7 দিনের মধ্যে বিচার কার্য শুরু হবে। কেন বলতেছেন না আগামীকাল থেকে বিচার কার্য শুরু হবে? কেন বলতেছেন না পাবলিকের সামনে ওর বিচার করবো? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? মানুষের বিবেকের উপরে কোনো আদালত নাই, মানুষের সর্বোচ্চ বিবেক হচ্ছে আদালত। সেই আদালতের কাছে নিজের মনের কাছে প্রশ্ন করুন, কত বড় অপরাধী হলে এরকম নিকৃষ্ট খারাপ কাজ করতে পারে? তার অপরাধ ছিল কি? তার স্বপ্ন ছিল সে বড় হবে, ভালো কিছু করবে। তার মতো একটা ছোট বাচ্চাকে বেলেট দিয়ে কেটে তার গলাকে মানে কি বলবো, চেপে ধরে মারা হয়েছে। আজকে সে বাচ্চাটি না ফেরার দেশে বাংলাদেশের সর্বোচ্চ হাসপাতালে ভর্তি করার পরও সে বাঁচতে পারেনি। তাহলে এই সকল ধর্ষকদের বাংলাদেশের বাঁচার কোনো রাইট নাই। ওদের অতিবিলম্বে ফাঁসি কার্যকর করুন, নয় জনসম্মুখে ওদের বিচারের ব্যবস্থা করুন।